গোটা দেশের নির্বাচনী প্রক্রিয়া বলতে কিছু কি থাকছে? আর টাকার ক্ষমতাই সব, এটা একসময় বুঝেছিলাম। এখন তো টাকা না, অবৈধ টাকার ক্ষমতাই সব, এই জায়গায় দেশটা চলে গেল। যুক্তরাষ্ট্রে ১৯৮টি দেশে যেহেতু এই প্রতিবেদন একযোগে প্রকাশ করে, সকল মানবাধিকার রিপোর্টই তাদের একযোগে প্রকাশিত হয়, কিন্তু বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তারা কোনোভাবেই সন্তোষজনক পর্যায়ে দেখছেন না এখনো পর্যন্ত। এবং যা যা কিছু আমি প্রারম্ভে বললাম এই অনুষ্ঠানে, সকল কিছুর মধ্যেই তারা ঘাটতি দেখছে এবং দুর্নীতির ক্ষেত্রে তারা আলাদাভাবে কথা বলছে, গুম খুনের ক্ষেত্রেও বলেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রেও বলেছে, সকল ক্ষেত্রে নেতিবাচক প্রতিবেদনে উঠে এসেছে। শুধু একটা বিষয়ে তারা বাংলাদেশের প্রশংসা করেছে, যে বাংলাদেশ তাদের নিরাপত্তা রক্ষায় অনেকখানি সক্ষম হয়েছে। আশেপাশের দেশগুলোর জন্য বাংলাদেশ একটা নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে এবং বাংলাদেশ যাতে আশেপাশের দেশগুলো নিরাপদ রাখার ভূমিকা পালন করে সে ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করা হবে বলেও তারা বলছে। সারসংক্ষেপ হলো এটা। আপনার কি মনে হয় যে এই প্রতিবেদনে কোনো নতুন কিছু আছে কিনা? নতুন কিছু নেই, কিন্তু পুরনো কথাই নতুনভাবে এসছে শেষ কথাটায়। বাংলাদেশ যেন আরও অস্ত্র কেনে, কারণ সক্ষম হয়ে উঠতে হবে, অস্ত্র কিনতে হবে। বাংলাদেশের সমুদ্র সীমাকে নিরাপদ রাখবার জন্য অনেকের সহযোগিতা লাগবে। এই অনেকে বলতে কারা আসবেন? নিশ্চয়ই চীন নয়, চীনকে তো আমেরিকা এখানে নিশ্চয়ই অ্যালাউ করবে না। আবার ভারতের কর্তৃত্ব আমেরিকার কাছে খুব বেশি স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে না। ফলে সে চাইছে এখন ভারত হয়ে ভায়া ভারত আমেরিকার যে কর্তৃত্বটা বাংলাদেশে ছিল, সেটা এখন সে চাইছে যে আমেরিকার সঙ্গে তার সরাসরি যেন হয়। আর মানবাধিকারের প্রসঙ্গে যে রিপোর্টটা, এটা আমেরিকার রিপোর্ট তো আমাদের দেখতে হবে না, আমরা নিজেদের অবস্থাটাই দেখছি। এখন একটা মানদণ্ড থাকে। মানদণ্ডটা কি? সেই 1948 সালে ফিলাডেলফিয়া ঘোষণা, যেটাকে আমরা বিশ্ব মানবাধিকার সনদ বলি, সেখানে কি কি বিষয় বলা হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর দেশগুলো গণতন্ত্র, মানবাধিকার, ব্যক্তির অধিকার, পরিবারের অধিকার এবং তার যদি বলি কাজের অধিকার, তার পারিশ্রমিক পাওয়ার অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা ফিলাডেলফিয়া ডিক্লারেশন যেটা ছিল, সেটা কি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে দেখব, নাকি কোন রাষ্ট্র কার কাছে কী রকম প্রত্যাশা করে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে দেখব? এখন বাংলাদেশে যদি আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা দেখতে চাই, আমরা যে কোনো সময় বলি সোর্স অফ ল হচ্ছে কী হবে। একটা আমরা বলি আমাদের সংবিধান, আরটা হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল ডিক্লারেশনগুলো, 3 নম্বর হচ্ছে জাতিসংঘের সদস্য দেশ হিসেবে আমাদের কিছু বিধিবিধান মেনে চলতে হয়। তা আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের সংবিধান আমাদেরকে কী কী বিষয়ে স্বীকৃতি দিয়েছিল, কী কী অধিকারের স্বীকৃতি দিয়েছিল। এই 17 এপ্রিল পার হয়ে গেল না? 17 এপ্রিল যে আমাদের প্রবাসী সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের যে ঘোষণা ছিল, সেখানে তো প্রথম কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা সেট করতে পারি এই 3টা বিষয়ের উপরে। আমেরিকা কি বললো, এটাকে অত বেশি বিবেচনা না নিয়ে আমরা কি এই সাম্যের জায়গায় আছি, আমরা কি সামাজিক ন্যায় বিচারের জায়গাটা আছি, মানবিক মর্যাদাটা কি আমরা এখানে রক্ষা করতে পেরেছি? স্বাধীনতার 52 বছর হয়ে গেল, কম সময় নয়। এই সময়টা পারলাম না কেন? সেই ডিবেটটা দেশের অভ্যন্তরে আমাদের হওয়া দরকার। কিন্তু যদি আমরা মার্কিনের চোখে বাংলাদেশের অধিকার দেখি, তাহলে দেখা যাবে যে মার্কিনিরা কিন্তু কখনোই কোনো সরকারের সঙ্গে তাদের সম্পর্ক রক্ষা করতে তাদের অসুবিধা হয়নি। ফলে, এবং শুধু আমাদের দেশে না, পৃথিবীর যদি 196টা দেশের কথা বলি, কোন দেশের সঙ্গে মার্কিনীদের সম্পর্কটা ভালো হয় আর কোন দেশের সঙ্গে খারাপ হয় এটাও দেখুন। সেখানে কিন্তু মানবাধিকার প্রশ্নটা থাকে না, সেখানে ব্যবসার অধিকারটা হচ্ছে প্রধান। বিশ্বকে ভাগাভাগি করা, ডিভিশন অ্যান্ড রিডিভিশনের যে পরিকল্পনা আমেরিকার থাকে, সেটাকে কেন্দ্র করে ভাগাভাগি করার। আমাদের এখানেও নির্বাচন নিয়ে যে কথা বলেছে, সেই নির্বাচন, হ্যাঁ, আমেরিকার এই কথায় অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমেরিকা আমাদের খারাপ নির্বাচনকে সে করেছে, নিন্দা করেছে। কিন্তু আমেরিকা নিন্দা করার আগেও তো আমরা বুঝেছি 2014 সালের নির্বাচনটা কেমন হয়েছে, 2018 সালের নির্বাচনটা কেমন হয়েছে, 2024 সালের নির্বাচনটা কি হলো, এবং এখন তারপরে যে উপজেলা নির্বাচন, তার ফলাফলটা কিভাবে যাচ্ছে। গোটা দেশের নির্বাচনী প্রক্রিয়া বলতে কিছু কি থাকছে? আর গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কিছু থাকছে? এমনকি টাকার ক্ষমতাই সব, এটা একসময় বুঝেছিলাম। এখন তো টাকা না, অবৈধ টাকার ক্ষমতাই সব, এই জায়গায় দেশটা চলে গেল। ফলে আমাদের দেশটাকে দেখতে হবে, আমরা যা চেয়েছিলাম স্বাধীনতার মধ্য দিয়ে, সেই জায়গায় আমরা আছি কি? আমেরিকা যা চাইছে তার হিসাবে না দেখে আমরা যা চেয়েছিলাম সেই দেশটাকে পেয়েছি? আমরা যা চাই তেমন করে দেশটাকে চলছে? কিংবা আমরা যা ভবিষ্যৎটা দেখতে চাই সেভাবে দেশটা কীভাবে পরিচালনা করব? আমাদের ডিবেটটা আসলে মনে হয় সেই জায়গায় হওয়া উচিত।